এই বৃদ্ধ দাদু আর দাদিমাকে তাদের নিজের ছেলে বাড়ি থেকে বের করে দিয়েছে। ঠিক তখনই হঠাৎ রাতে বৃষ্টি শুরু হলো, আর তারা ভিজতে ভিজতে একটি বাস স্টপের ভেতরে গিয়ে আশ্রয় নিলেন। দাদিমা অঝরে কাঁদছিলেন আর নিজের আঁচল দিয়ে দাদুর ভেজা মাথা মুছিয়ে দিচ্ছিলেন। দুজনে মিলে তাদের ছেলের জন্য কত কিছুই না করেছিলেন, অথচ আজ সেই ছেলেই তাদের ঘর ছাড়া করল। কোনো মতে সেই বাসস্ট্যান্ডেই শুয়ে তারা রাত কাটালেন। পরদিন ভোরে দাদিমার ঘুম ভাঙল। তখনই সেখান দিয়ে যাওয়া দুই শিশুর নজর তাদের ওপর পড়ল, যারা তখনও বসে নিজেদের ভাগ্যের ওপর কাঁদছিলেন। দাদুর খুব খিদে পেয়েছিল, তাই দাদিমা বাড়ি থেকে আনা সামান্য কিছু খাবার তাকে খেতে দিলেন, কিন্তু সেই খাবার নষ্ট হয়ে গিয়েছিল, তাই দাদু তা ফেলে দিলেন। শিশুরা যখন তাদের এই করুণ অবস্থা দেখল, তখন তারা নিজেদের মাকে ফোন করে সব জানালো। কিছুক্ষণ পর সেই মহিলা সেখানে পৌঁছালেন এবং বৃদ্ধ দাদু দাদিমার কাছে তাদের এই অবস্থার কথা জানতে চাইলেন। দাদু বললেন, এই গ্রামে আমার অনেক জমি জমা ছিল, কিন্তু আমার ছেলে সব নিজের নামে লিখিয়ে নিয়ে আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছে। আজ আমরা পথে পথে ঘুরতে বাধ্য হচ্ছি। মহিলাটি তাদের কষ্ট বুঝতে পারলেন এবং শেষ পর্যন্ত তাদের নিয়ে গিয়ে একটি বৃদ্ধাশ্রমে পৌঁছে দিলেন।